হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর শুরুতেই একটা নষ্ট গাড়ি। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো অনেকদিন পর আবার সেই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু রিসেন্টলি একটু ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না। এই বিষয়টি আপনারা সবাই জানেন, আমি অনেকবারই বলেছি। একে তো সেই রমজান মাস, পবিত্র মাস, এবং হচ্ছে কাজের ব্যস্ততা, সব কিছু মিলিয়ে হচ্ছে বের হওয়াটাই কষ্ট হচ্ছে, ভিডিও করাটা। সো গাইস, এখানে একটু অপেক্ষা করছি। এখান দিয়ে এরকমভাবে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আপনারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে যেভাবে উল্টাপাল্টাভাবে গাড়ি চলাচল করে, আপনি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু নিমিষেই একদম কিছুই বুঝে ওঠার আগে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। সো গাইস, চলুন। দেখেন এই বাসটি কী করলো, উনি মানে দেখতেছিল যে ওনার ডান পাশ দিয়ে গাড়ি আসছে, বাট উনি কী জন্য কী মনে করে সে ডান দিকে চাপালো, আমি সেটাই বুঝলাম না। যদিও তার বাম পাশে কোনো গাড়ি ছিল না বা কোনো কিছু ছিল না। এই সমস্ত ড্রাইভার থেকে আসলেই অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ উনি যেহেতু বামে থেকে হঠাৎ করে ডানে আসছে, আর পিছন থেকে যেহেতু দ্রুতগতির যানবাহনগুলো আসছিল, ওনাকে অবশ্যই উচিত ছিল সেখানে লুকিং গ্লাসটি ফলো করে পিছনে কেউ আছে কিনা সেই বিষয়টি নোটিস করে তারপর ইন্ডিকেটর ইউজ করে ডান দিকে আসা। বাট উনি ইন্ডিকেটর ইউজ করেছে, বাট হচ্ছে উনি কিন্তু লুকিং গ্লাসটি একদমই ফলো করেনি, আমার ধারণা আর কি। সো গাইস, চলুন এখান থেকে, এটা হচ্ছে আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজ। সো এখান থেকে আমরা চলে যাব একদম সামনের দিকে। সো আজকের আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন যে অনেক বেশি ব্রাইট, মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এরকম আবহাওয়াতে আসলে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। কারণ যেহেতু রোজা, পরন্ত বিকেল, একটু তাড়া রয়েছে, তাই হচ্ছে বাইকটা একটু জোরেই চালাচ্ছি। কারণ এই রাস্তাতে সাধারণত আমি ধরেন 60-70-এর উপরে বাইক রাইড করি না। এবং গাছ দেখেন, এইভাবে যাত্রী ওঠানোটা কতটা যৌক্তিক আপনারা দেখেন। এই দেশে আসলে এই নিয়মের কোনো পরিবর্তন হবে না কি না, আমি আসলেও খুব বেশি প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাই সবার দিকে। কারণ এই যে বিষয়টি, যে ফ্লাইওভারের গোড়াতে যে উনি গাড়িটি দাঁড়া করিয়ে ওইখান থেকে যে যাত্রী উঠাচ্ছে, এতে করে কিন্তু আসলে উনি যে নিজে বিপদে পড়ছে এমনটি নয়, আমরা আসলে সবাই বিপদের মধ্যে রয়েছি। তো এই জিনিসগুলো কবে শুধরবে ওনারা, আমি নিজেও জানি না, বা আসলে কীভাবে শুধরানো হবে সেটা আমরাও জানি না। হয়তো বা এটি এখানে আসলে দেখার জন্য কেউ নেই এইসব, এই জন্য এই অবস্থা। কারণ এই হাইওয়েতে যদি প্রত্যেকটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাড়ি কিন্তু অত্যাধিক স্পিডে চলাচল করে, মানে মিনিমাম হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার থাকে। তো এমন অবস্থায় যদি সেই ফ্লাইওভারের গোড়ায় এরকম লোকাল বাস যদি মানে যাত্রী ওঠানো নামানো করে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেকটা ভয়েরই বিষয়। কারণ পিছন থেকে একটা বাস ওভারটেক করতে পারে, অন্য একটি গাড়ি ওভারটেক করতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রাণহানি ঘটার সম্ভাবনা থাকে। সো গাইস, দেখেন এত পরিমাণ সানলাইট, আসলে সামনে ঠিকমতো তাকাতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো এরকম সিচুয়েশনে পড়লে তখন মনে হয় যে আমার আসলে ব্ল্যাক কালার ভাইজার ইউজ করা উচিত হেলমেটের। বাট ব্ল্যাক কালার ভাইজারের কিন্তু কিছু অসুবিধাও রয়েছে, কারণ ব্ল্যাক কালার ভাইজারে কিন্তু আপনি ডে লাইটে রাইড করার জন্য একদমই পারফেক্ট। বাট যদি কিনা আপনি রাত্রে রাইড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক বেশি প্যারা খেতে হবে আপনাকে, কারণ রাতের বেলা কিন্তু ব্ল্যাক ভাইজারে ওইরকম কিছু লক্ষ্য করা যায় না, খুব কষ্ট হয়। কারণ আপনি চালাতে পারবেন না তা না, বাট দেখেন এইভাবে আসলে দল ভারী করে রাস্তা পার হওয়ার যৌক্তিকতা কতটুক, এটি আসলে আমার জানা নেই। এই হাইওয়েতে আসলে এত বেশি অনিয়ম হচ্ছে ইদানিং, এটি আসলে বলার বাইরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদিও ফুট ওভার ব্রিজ এখানে নেই, যেখানে ফুট ওভার ব্রিজ রয়েছে সেখানেও কিন্তু তারা ফুট ওভার ব্রিজ ইউজ করছে না। এটি কিন্তু আসলে অনেক বড় একটি বিষয়, বা অনেক বড় একটি ভয়ের বিষয় বলতে পারেন আপনি। কারণ ওনারা যেভাবে রাস্তাটি পার হচ্ছিল, এতে করে কিন্তু আসলে ঘটে যেতে পারতো বড় ধরনের দুর্ঘটনা। কারণ আজকে আমি এখানে বাইক রাইড করছি বলে কিন্তু আমি বাইকটা স্লো করেছি, বাট যারা কিনা হেভি গাড়ি ড্রাইভ করে, বা এটা যদি রাতের সিচুয়েশন হয়, সেক্ষেত্রে কিন্তু ভিজিবিলিটি কম থাকার কারণে কিন্তু মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই জায়গাটির মধ্যে কিন্তু এর আগেও দুর্ঘটনা ঘটেছে। দেখেন এই যে সেম দৃশ্য, মানে এখানে এইরকম ব্যস্ত একটি রোডে তারা হচ্ছে এই রাস্তাটি ক্রস করছে এইভাবে। এটি আসলে আমাদের সভ্য দেশে এটি আসলে আমাদের কাম্য নয়, কারণ এখানে কিন্তু লাইফ রিস্ক রয়েছে, এটি বড় ধরনের একটি রিস্ক হয়ে যায় আমাদের সবার জন্য। সো কবে আমাদের আসলে এই ধরনের জ্ঞান হবে, বা কবে দেখেন এই সেম দৃশ্য দেখেন, মানে এই বিষয়গুলো আসলে খুব বেশি ভয়ঙ্কর বলে আমার কাছে মনে হয়। কারণ এই বিষয়গুলো থেকে আমরা কবে পরিত্রাণ পাবো সেটা আমরা আসলে জানি না। কারণ
এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেলেই কিন্তু হাইওয়ে আমাদের জন্য সেফ হবে এবং রাস্তাঘাট হচ্ছে আমাদের জন্য একটা সেফ বা সেফটির ভিতরে আমরা আনতে পারবো। কারণ এখন বর্তমানে যে পরিমাণ রিস্ক আপনারা দেখেন, আমার এই 2-3 মিনিটের একটা ভিডিওতে আমি কতগুলো অনিয়ম তুলে ধরেছি আপনাদের মাঝে। কারণ এই হাইওয়েতে আসলে সচরাচর প্রত্যেকটি গাড়ি অনেক হাই স্পিডে থাকে, এমন অবস্থায় যে তারা যদি এরকম উল্টাপাল্টাভাবে হচ্ছে পথ পারাপার হয়, এবং অনেক মহিলা রয়েছে তারা ঠিকমতো রাস্তাটাও ফলো করে না। তো এক্ষেত্রে কিন্তু আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, মানে এটি আসলে অস্বাভাবিক কিছুই নয়। সো আসলে এই ধরনের দুর্ঘটনাগুলো থেকে এড়াতে সবাই সতর্কভাবে বাইক রাইড করবেন, সতর্কভাবে ড্রাইভ করবেন, এবং হচ্ছে গাইস রাতের বেলা বিশেষ করে প্রপার লাইট, প্রপার ইন্ডিকেটর ইউজ করে বাইক রাইড করবেন। সো সবাই রমজানের শুভেচ্ছা, সবাইকে রমজানের পবিত্রতার শুভেচ্ছা। আসলে সবাই আশা করি রহমতের মাস, সবাই আল্লাহ তাআলা সবাইকে রহমত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।